হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা মাঠ থেকে শুরু করছি। বেশিরভাগ দিন তোমরা মাঠের কিছু না কিছু ক্লিপ দেখতেই পাও, প্রায় প্রত্যেক দিনই। তো আজকেও তোমাদের সঙ্গে চলো ব্লগের শুরুতেই অনেকটা শেয়ার করব ব্যায়াম ট্যাম। তো দৌড়ানো হয়ে গেছে, এখনও ওই দুটো দাদা দৌড়াচ্ছে যে, আর আমরা সবাই গোল হয়ে ভাই দাদা দাদা একটা আছে এখানে, তাছাড়া বাকি সবাই হলো ভাই। সবাই মিলে আমরা এখন ব্যায়াম করছি। তো দেখতে থাকো তোমরা কেমন ব্যায়াম করে। আমি সব ব্যায়াম ভালো পারি না, তাও চেষ্টা করি। আর মা তো শুধু বলেই যায় ঠিক করে কর, ঠিক করে কর, একদম পারফেক্ট হয় না আমার। তো আজকে প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ আমি কোনটা, চিনতে অবশ্যই পারছো। সত্যি মাঠে ভাই থেকে মানে ছোট্ট ছোট্ট ভাই থেকে শুরু করে দাদারা সবাই আমার অনেক হেল্প করে আমাকে। গৌর দাদা, সুনয়ন ভাই, তারপরে আর একটা ভাই আছে আমাদের পাশের গ্রামে, তারপর অভিজিৎ দা, আমাদের পাড়ায় বাড়ি ওই নিমাই কাকু, তারপর আমি সবার নাম ধরে ধরেই বলছি, তারপরে বিশ্বজিৎ দাদা, সবাই খুব চেষ্টা করে আমাকে শেখানোর, কিন্তু আমি ঠিক মতো পারি না, তাও যেটুকু পারি করি। বলে এটা কর, ওটা কর, এইভাবে দৌড়াতে হয়, এইভাবে দৌড়াতে হয়, এটা করতে নেই। আমার টোয়ের ওপর হয় না, এটাই আমার একমাত্র দোষ। তাছাড়া স্টেপটা একটু ঠিক আছে, ঠিক হয়েছে। আগে তো পুরো জগিং করতাম, তোমাদের সঙ্গে দৌড়ানোটা সেভাবে শেয়ার করা হয় না, তো করব একদিন, ঠিক আছে, তোমরা দেখো। আর আজকে প্রচণ্ড গরম লাগছে বললাম না, খুবশি পড়া একদম ওয়েদার। এই যে মেঘ মেঘ হয়ে আছে না আকাশটা, আর দেখো এখানে কেমন লাফাচ্ছে সবাই। আমি স্লো মোশন করে দিয়েছি, আর আমি তো একবারও লাফাতে পারিনি। দেখো ওই যে হলুদ রঙের টি শার্ট পরে আছে না, ওটা আমার একটা পিসির ছেলে, ওই ওই যে মিঠুন কাকু আছে, মানে আমার বাবার মেজো কাকুর মেয়ের ছেলে আর কি। ওই পিসি তো বেঁচে নেই আর। তো এটাতেও পা উঠছে না, সবার কি সুন্দর পা উঠছিল, আমার তো পায়ে উঠছে না একদম। এখন বর্তমানে কেউ দৌড়াচ্ছে না, সবার দৌড়ানো হয়ে গেছে। এই না না, একটা ভাই দৌড়াচ্ছে, এই ভাইটা যা দৌড়ায় না, এবার মনে হয় মাধ্যমিক দিল। আর এই যে এক পায়ে বসা, দাদা একটু হাতটা ধরলো, বললো দেখ পারিস কিনা হাত ধরে, ও তাও পারলাম না। আর দাদাটা কি সুন্দর এক পায়ে বসে আবার উঠে পড়ছে, কত স্ট্রেংথ পায়ের। এই দেখো, এই যে এই গৌর দাদা, সুনয়ন ভাই আর ওই রাজ ভাই, ওরা তিনজন দেখো কি সুন্দর করে করছে, দেখেছো কি সুন্দর উঠে পড়লো। আমি তো পুরো পা ভেঙে বসে থাকবো, বসতেই পারবো না, ধরে তাই বুঝতে পারছি না পুরোটা, তাহলে ভাব। আর এই মাঠের এই কাছে একটা পোলট্রি আছে, ওখান থেকে যা গন্ধ আসছে কদিন, মনে হয় বর্ষার জন্য, আগে কিন্তু একটুও গন্ধ আসতো না। আর এখন আমি উঠবোস করছি, এটাতে চরম কষ্ট হয়। ছোটোবেলায় তো উঠবোস অতটা করা লাগেনি, মানে পড়াটা করেই যেতাম মোটামুটি, সেই জন্যে করলেই যেতাম, এগুলো এখন কষ্ট হতো না তা নয় আর কি। 5-6 বার করেই আর পা ওঠে না, ভীষণ কষ্ট হয় এটাতে। তো তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে পড়ানো ছিল। তারপরে এখন খেতে বসেছি, সঙ্গে সঙ্গে টিফিন পেয়ে গেছি, পড়িয়ে উঠেই। মা আজকে বানিয়েছে রুটি, আলু চচ্চড়ি, আর ওই যে কালকে রিয়াঙ্কা দিদা মিষ্টি এনেছিল সেই মিষ্টি। আর মিষ্টিগুলো এত নরম, মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, প্রত্যেকদিন আমিও যাচ্ছি সমানে হাঁটি ওর সঙ্গে, আর এই তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াতে বেড়াতেই আমার হয়ে যায়। তো যাই হোক, এখন রান্না করে নামলাম। রান্না করেছি শুধু সয়াবিন আলুর ঝোল আর ভাত। দীপিকার এই ড্রেসটা এখানে মেলে দিয়েছে, জল দিয়ে ধুয়ে দিয়েছে এসেই সকালবেলা। তো জল ঝরে যাওয়ার পরে রোদ্দুরা দিন, এত রোদ্দুরের তেজ আজকে কি বলবো। আর কালকে রিয়াঙ্কাদের জন্য একটা আনারস আর আমাদের জন্য একটা আনারস নিয়েছিল, দুটো আনারসই দোকানে ছিল, দিয়ে দিতে মনে নেই, খুবই খারাপ লাগছে। আর ওদের ওই ড্রাগন আর ইয়েটাই মনে ছিল না, দোকানে ফেলে আমরা মানে গাড়িতে উঠে পড়েছিল, তখন দীপিকার আবার মনে পড়লো, আবার নিয়ে আসলো। তো আমারও খুব ভুলো মন, বলছে ও খাবে না বললো, তার জন্য আমি বলছি বাড়িতে নিয়ে যাবে, দিয়ে দুটো আনারস কিনেছে, দুটোই রয়ে গেছে। ঝোল টেল টেলে, আর এই ভাত, আর কিছু করিনি, আর দই আছে। ওই ঘরে গেছি একটু, আর ঘেমে গেছি। এই ঘরটা একটু তবু ঠান্ডা। দীপিকা চান করছে, আজকে সকালে চান করেনি, শরীর ওর এত ক্লান্ত, মানে ঘুম হয়নি রাত্রিবেলা। তো সেই জন্যই আমি মাঠ থেকে আসার পরে টিফিন করে দিলাম, ছোলা টোলা খেলো। তারপরে টিফিন কী বানালো, ও রুটি আর আলুর তরকারি খেয়ে নিয়ে বললাম তুই শুয়ে নে, কারণ চোখ টোক একদম অনেকটা করে গর্তের মধ্যে ঢুকে গেছে। তো এখন ঘুম থেকে উঠে চান করতে গেছে, 12টা বেজে গেছে এখন। আর আমি রান্না করে নামলাম, ওর বাবা এখনও বাড়ি আসার দেরি আছে। এই একটা আর ওই একটা। আনারসের সেন্টে একেবারে ঘর ভুরভুর ভুরভুর করছে। চুলটা সেই সকালবেলা চান করেছি মাঠ থেকে এসে, সেই থেকে খোপা করে রেখেছি, চান করেই খোপা করে রেখেছি, কারণ এত গরম খুলে রাখার উপায় নেই। এই এখন রান্না করে ফ্যানের তলায় বসলাম, একটু খুলে দিলাম, ভেতরে এখনও ভেজা ভেজা রয়েছে। কেটে তো ছোটো করে ফেলেছি একদম, অনেক বড় চুল ছিল, কেটে ফেলেছি।
আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ হলো। আমি তখন টাইমটা ভুলভাল বলছিলাম, আমি শুনছিলাম স্নান করতে 12টা না, তখন মানে 12:30টারও বেশি, 1টা প্রায়। তো স্নান হয়ে গেছে, আমাকে রানিং কথা বলতে হবে জোরে জোরে। এখন আমি খেতে বসবো। মা রান্না করেছে একটাই তরকারি, সেটা হলো সয়াবিন আলুর ঝোল। আমি বললাম একদম সিম্পল করে করতে, ঠিক আছে চলো খেয়ে নিই। সঙ্গে আছে পাতিলেবুর রস। খিদে অতটা পাইনি কারণ খেলাম তো একটু দেরিতে খাই। কারেন্ট গেল, এত ভাত দিয়েছে একটু খিদে পাইনি। এই যে ভালো লাগছে তরকারি। বেশ কয়েকদিন ধরে একজন কমেন্টে বলছিলেন যে লাল ফিতে দিয়ে চুল বাঁধা দেখতে চান, দুটো বিনুনি আর কি। তো সেটা তো করাই হচ্ছিল না টাইমের জন্য। তো সেই জন্যে মা কালকে না পরশু ফিতে এনেছে বাড়িতে, তাও কালকে ওই রিয়াঙ্কা দিরা আসলো না, তো বিকালবেলা করতাম এটা আর কি। তো মা আজকে বললো চল তাহলে আজকে বেঁধেই দিই, এখন ফ্রি আছি একটু, খাওয়া দাওয়ার পর দুপুরবেলা বসেছিলাম। এখন বিকাল হয়ে গেছে অবশ্য। আর রেড কালারের পাওয়া যায়নি, দোকানে ছিল না, সেই জন্য এই কালার দিয়েই করা হচ্ছে বিনুনিটা। দুটো বিনুনি করে দিয়েছে, বিনুনি এখন করাই থাকবে আজকে রাত্রে। তোমাদের রিকোয়েস্টের ভিডিও, শুধু লাল ফিতে পাইনি, গোলাপি ফিতে পেয়েছি। আপনার রিকোয়েস্টের ভিডিও যতটুকু পারলাম করার চেষ্টা করলাম, ঠিক আছে? খুশি তো এবার? দেখো কত সুন্দর লাগছে রিকুকে। বললাম তো কি হয়েছে, ঠিক আছে? আবার কোনোদিন যদি লাল ফিতে পায় তো তখন দেখা যাবে, ঠিক আছে? একই ব্যাপার, লাল আর গোলাপি নাকি? আজ দিই কাল দিই করে ভিডিওটা বানানোই হচ্ছিল না, মানে ভেবেছিলাম লাল ফিতে দিয়েই, যেহেতু রিকোয়েস্ট করেছেন লাল ফিতে দিয়ে, তো লাল ফিতে জোগাড় করতে পারলাম না। লাল ফিতে সারা দোকানে ছিল সবুজ, গোলাপি, ব্ল্যাক, এগুলো ছিল, লাল বাদে সবই ছিল। আর অরেঞ্জ কালার ছিল, অরেঞ্জ কালার দিদি বলছে অরেঞ্জটা একদম ক্যাটক্যাট করবে, ওর থেকে গোলাপিটাই ভালো। চুল একদম সরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম চুল খুবই সরু হয়ে গেছে, দুটো দিনই একই খুব সরু হয়ে গেছে, প্রচণ্ডভাবে উঠছে চুল। দেখা যাক, একটু তেলটা বানাবো, আমলকি আনা হয়ে গেছে, সেবারে উঠছিল, তারপরে আমি একটু কেয়ার নিয়েছিলাম, তারপরে আবার ঠিক হয়ে গেছিল। এবার শুয়ে পড়ার সময়, রাত্রির হয়ে গেছে, বেশি রাত্রির হয়ে গেছে, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, শরীরটা খুবই ক্লান্ত লাগছে, চোখ নেমে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাত্রিরে খাওয়া দাওয়া, রাত্রিরে খাওয়া দাওয়া কী হয়েছে সেটা তো বলা হলো না, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয় মোটামুটি। তো খাওয়া দাওয়া সয়াবিনের তরকারি আর ভাত খেলাম ছিল, আর ওর সঙ্গে একটু মুড়ি মিশিয়ে নিলাম কারণ ভাতটা একটু কম ছিল। আর দীপিকার বাবা এসে মুড়ি খেয়ে নেবে, চানাচুর খেয়ে নেবে মুড়ি দিয়ে, ব্যাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন একটা ব্লগ নিয়ে নতুন সকালে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব আমরা মা মেয়েতে, ঠিক আছে? তাহলে টাটা বাই বাই, শুভরাত্রি।